আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লোপা হোসেন। আর শুরুতেই থাকছে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নতুন বাংলাদেশ গড়ার রূপকল্প 2041 বাস্তবায়নের আহ্বানের মধ্য দিয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা। আলোচিত 29 ডিসেম্বর কাল অভিযাত্রা ঠেকাতে অঘোষিত অবরোধ দিয়েছে সরকার, অভিযোগ বিএনপির। খালেদা জিয়ার বাসার সামনে বাড়তি পুলিশ। রাজধানীর সাথে সারা দেশের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ। দুর্ভোগ যাত্রীদের গণপরিবহন না পেয়ে দিনভর চরম ভোগান্তিতে নগরবাসী। বিএনপির কর্মসূচিকে ঘিরে রাজধানী সহ সারা দেশের নিরাপত্তা জোরদার। নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানালেন আইজিপি। এবং 5 জানুয়ারি নির্বাচন স্থগিতের দাবি সুশীল সমাজের, প্রয়োজনে নতুন রাজনৈতিক শক্তি গঠনের তাগিদ। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে বিদায়ী বছরের আলোচিত ঘটনা নিয়ে আমাদের বিশেষ আয়োজন আলোচিত 2013। আজকের বিষয় সহিংসতা। বিস্তারিত। জনগণের আর্থসামাজিক মুক্তি ও ক্ষুধামুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে রূপকল্প 2041 ঘোষণা করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 10ম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ শিরোনামে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, 2009 সাল থেকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির মহাসড়কে উঠে এসেছে। এ পথ ধরেই এগিয়ে যাবার আহ্বান জানানো হয় ইশতেহারে। বিস্তারিত জানাচ্ছেন মনির রহমান। 10ম জাতীয় সংসদ নির্বাচনের 8 দিন আগে নির্বাচনী ইশতেহার ঘোষণা করল দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ। শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধি এগিয়ে যাচ্ছে বাংলাদেশ শিরোনামের 48 পৃষ্ঠার নির্বাচনী ইশতেহারের মূল প্রতিপাদ্য দেশবাসীর সামনে পর্যায়ক্রমে তুলে ধরেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা। ইশতেহারে অগ্রাধিকার দেওয়া হয়েছে সুশাসন, গণতন্ত্রায়ন ও ক্ষমতার বিকেন্দ্রীকরণকে। জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা দূর করে রাষ্ট্র ও সমাজ জীবনের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। নাগরিকদের জীবনের নিরাপত্তা বিধান, তাদের কাজের ও চলাফেরার মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। সংবিধান সুরক্ষা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করানো হবে। সংসদকে কার্যকর করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে। সংসদের ভেতরে ও বাইরে সংসদ সদস্যদের সামষ্টিক ও ব্যক্তিগত কর্মকাণ্ডের জবাবদিহিতা, স্বচ্ছতা ও জনগণের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করা হবে। যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের পর আগামীতে এই বিচার বানচালের ষড়যন্ত্রে জড়িতদেরও বিচারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে গিয়ে যারা আন্দোলনের নামে হত্যা, সন্ত্রাস, রাষ্ট্র জনগণের সম্পদের ধ্বংস, লুটপাট ও